আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সন্ধ্যে 7টা। কাল গেছে বৃহস্পতিবার, গতকাল গেছে বৃহস্পতিবার, আর বাবানের গতকাল এক্সাম শেষ হয়েছে, অ্যানুয়াল এক্সাম শেষ হয়েছে। তো বৃহস্পতিবার দিনকেই মানে গতকালই রাজীব ওকে নিয়ে চলে এসেছে। তো আমাদের সাথে যাচ্ছে না এখন। আমি বাপের বাড়িতে এসেছিলাম, এখন বাড়ি যাচ্ছি, ফ্ল্যাটে যাচ্ছি। আর বাবান মার কাছেই রয়ে গেল, কেননা ও বলল মা 2 দিন এখানে থাকি। ছোটোবেলাটা বাবানের মামার বাড়িতেই কেটেছে, তো তার জন্য ওখানে একটা আলাদা রকম ওর টান আছে, আর ওখানেই ওর খেলার বন্ধু বান্ধব সব। তো যার জন্য ও 2 দিন ওখানে থেকে গেল। আর আমি তো এখন এখানেই আছি, অসুবিধা নেই, হাত বাড়ালেই আমাকে পাবে। হ্যাঁ, খুব বেশি হলে 30 মিনিটের রাস্তা, যখন তখন আমিও চলে আসতে পারবো, বা বাবানকেও বাবা গিয়ে দিয়ে আসতে পারবে আমার ফ্ল্যাটে, কোনো অসুবিধা নেই। বাড়ি থেকে বেরিয়েই প্রথমে এসেছি নাগের বাজারে কিছু গরমের জামা মেয়ের কেনার আছে। যেহেতু এক্ষুনি দুর্গাপুর যাচ্ছি না, তো তার জন্য ভাবলাম 2-3টে গরমের জামা মেয়ের কিনে নিই। এর আগের দিনও আমরা কিনতে গেছিলাম দোকানে, তো বড় দোকানে গেলে যা হয় ভালো ভালো জামা, সুতরাং ঘরে পরার মতো সেগুলো নয়। তো তার জন্য একটু ফুটের দোকানটাই দেখছি, কিন্তু তাও দেখলাম যে না, উনি সেই ভালো ভালো জামাই দেখাচ্ছে, এগুলো ঘরে পরার নয়। তো দেখলাম, তাও বেশ ভালো লাগছিল, কটন পুরো একদম। কিন্তু না, এই জামাগুলো আমি বলছি না, আমি যেগুলো রাফ ইউজ করার জন্য বলছি সেগুলো। বাট এখনও অবধি মাল বললেও ঠকেনি। তো এইটাই আমার খুব দরকার ছিল। আর বাবান সবে মাত্র এসেছে, দেখি ওর কী লাগে না লাগে, পরে বাবানেরটা কেনা যাবে। তো এক এক করে কিনি, কেননা হাতে সময় অনেকটাই কম থাকে। বাইরে বেরোলে পরে একদম তাড়াহুড়ো করে জিনিস কিনতে হয়। তো ওখান থেকে কিনলাম, কি পছন্দ তো হলো না। যাই হোক, তারপরে রাজীব বললো একটু চা খেয়ে নিই। আর চাটা খেয়ে দিনটা ছিল খুব আনন্দের। তো তার জন্য ভাবলাম আজকে একটু বাইরে থেকেই ডিনারটা নিয়ে যাই। তো যার জন্য ডিনারটা নিলাম নাগের বাজারের হোটেল তাজ থেকে। ডিনারটা নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আমরা মেয়েরা পৃথিবীর যে প্রান্তেই চলে যাই না কেন, বাপের বাড়িতে গিয়ে কিছুক্ষণ সময় কাটানো বা 1-2 দিন থাকার মজা, আনন্দ, শান্তি, সেটা আর কোনো হাজব্যান্ডই কোথাও গিয়ে মেয়েদেরকে দিতে পারবে না। তো যাই হোক, 2 দিনে 1 দিন থাকলাম বাড়িতে। ফাইনালি ফ্ল্যাটে চলে এসেছি, আর গাড়িটা দেখছো রেখে জিনিসপত্রগুলো বার করে চলো ওপরে যাই। একটা পার্সেল এসেছে, সেই পার্সেলটা কালেক্ট করে তোমাদের সাথে শেয়ার করব যে কি এসেছে পার্সেলে। চলে এসেছি ঘরে, আর চলো দেখে নিই কী এসেছে পার্সেলে। এর আগের দিন তো তোমাদের দেখালাম যেটা এসেছিলো। আর আজকে করেছি একটা ব্লাউজ অর্ডার, তো দেখি ব্লাউজটা কতটা ভালো। রিভিউটা ভীষণ ভালো ছিল। আর ব্লাউজের কালারটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে ইয়েলো আর গ্রিন ফুল করা আর কি, দেখো। আর কাপড়টা হচ্ছে অসাধারণ সুন্দর। শুধু ফিটিংস গায়ে একবার পরে দেখতে হবে, ফিটিংসটা না হলে সবটা মিলিয়ে জাস্ট ওয়াও ছিল ব্লাউজটা। মেসো থেকে নিয়েছিলাম, বেশ সুন্দর, খুব ভালো ছিল কোয়ালিটি, আর সব কিছু বেশ দারুণ। যাই হোক, রান্নাঘরে চলে এসেছি, মেয়ের জন্য ডালিয়া বসাচ্ছি। আর যেহেতু ছিলাম না, তাই তো গ্যাসটা সব অফ করে গেছিলাম। আর যেহেতু সিলিন্ডার ছিল না আমার জানো তো, সিলিন্ডার শেষ হয়ে গেছিলো, তো তার জন্যই আসলে 2 দিন বাড়িতে ছিলাম আর কি। তো যাই হোক, সিলিন্ডার চলে এসেছে, রাজীব ঢুকিয়েছে, কিন্তু সেরকমভাবে আর কি পারিনি ঢোকাতে, তো তার জন্যই আমি একটু সেট করে নিলাম। আর আমাদের খাবার তো রাত্রিরে নিয়েই আসলাম, দেখলে ডিনারটা, শুধু মেয়ের ডালিয়াটা বসিয়ে দিলাম এসে। আর জলের বোতলগুলো খালি ছিল, রাজীব ওখানে জলের বোতলগুলো ভরলো। কাছাকাছি বেরিয়েছে বেশ অনেকটা, কালকে বসে বসে সব কাছাকাছিগুলো করতে হবে। অল্প অল্প করেই করি, যেহেতু এখানে তো আর ওয়াশিং মেশিন নেই। রাজীব তো হাতে আমাকে কাচতে মোটেই দেয় না, কিন্তু কাছাকাছিটা করা কতটা ভালো সেটা তো তোমরাও জানো ভালোভাবে, তাই জন্য অল্প অল্প করে করি, যাতে খুব একটা অসুবিধা না হয়। এখানে রাজীব একটু পড়াশোনা করতে, স্টাডি করতে বসে গেছে। আমি বললাম ঠিক আছে তুমি করো, আমি ওদিকটা দেখছি।
ও এখানে পড়ছে। আর মেয়ের জন্য তো কোনো মতেই ও পারে না, তাই জন্য ওকে বলি তুমি সকাল সকাল উঠে একটু স্টাডিটা করে নিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি, আর বাড়াবো না, অনেকটা বড় হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।